আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্নাঘরে। আপনাদেরকে আর একবার স্বাগতম। আজকে দেখাবো তৈরি করে বেকারির স্বাদে বন রুটি। রুটিটা তুলতুলে নরম, খেতেও মজা। রুটিটা তৈরির জন্য নিয়ে নিয়েছি আমি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিছি আধা চামচ ইস্ট। ইস্টটা দেওয়ার কারণে রুটিটা ফুলে যাবে। প্রতি 1 কাপ ময়দার জন্য আধা চামচ ইস্ট নেবেন। এখন দিয়ে দেব আমি আধা চামচ বেকিং পাউডার, কিংবা বেকিং সোডাটাও দিতে পারেন। আমার হাতের কাছে বেকিং সোডাটা ছিল না, বিদায়ী আমি বেকিং পাউডারটা দিয়েছি। এখন দিয়ে দেবো কুসুম গরম পানি, যে পানিটা মধ্যে হাত চুবে 20 সেকেন্ডের মতো রাখা যায়। পানিটাই ভালো করে এখন গোলাটা করে নিব। যখন ময়দাটা হাতে মাখানোর সময় লেগে আসবে, তখন একটু সয়াবিন তেল কিংবা একটু আটা লাগায় হাতে ভালো করে মতে নেবেন। আমার মতা শেষে আমি রেস্টে রেখে দেবো 3 ঘন্টার জন্য। এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে রেখে দিলে। অবশ্যই গরমে রাখবেন। আমি এরকম একটা পাত্রে তেল ব্রাশ করে নিব। 3 ঘন্টা পরে চলে আসলাম। এখন ভালো করে এটার ভিতরে বাতাসগুলো বের করে দেব। এখন ছোটো ছোটো করে লাচি কেটে নিব। দেখেন গাইস কেমন করে শেপ দিতেছি, এরকম করে দিয়ে নেবেন। এখন এইভাবে লাচ্ছিগুলো কেটে আমি কিভাবে শেপ দিয়ে নিতেছি দেখেন। সব করে লাচ্ছি শেপ করে নেওয়া শেষ। এখন আমি আবারও 30 মিনিটের জন্য রেখে দেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। উপর দিয়ে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দেব। সাদা অংশটা নেবেন না, অবশ্যই ডিমের কুসুমটা নেবেন, তাহলে একদম বেকারির মতো কালারটা চলে আসবো। এখন উপর দিয়ে দিয়ে দিব আমি সাদা তিল, তো যেই কনের দোকানে মুদির দোকানে পাওয়া যায়। দিয়ে আমি একটা হাঁড়ি আগে থেকেই গরম করতে দিয়েছি চুলায়, হাঁড়িটা গরম করে নিয়েছি। আমি রেখে দিব 30 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে থাকবে। এখন দেখেন গাইস রুটিটা কত সুন্দর কালার এসে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিতেছি। এটা আপনারা সাইডে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে। দেখেন গাইস আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে।